আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও সবাইকে অনেক ভালো লাগবে। দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর। এটা যেমন অনেক কষ্টের, সেই সাথে নতুন বছর পেলাম, এটা অনেক বেশি আনন্দের। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আগে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমি ডাইনিং টেবিলটাকে একদমই ক্লিন করিনি। আর এই ভিডিওটা আমার বছরের প্রথম দিনের, তো ভিডিওটা দিতে আমার অনেক বেশি লেট হয়ে গেল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন তো বছরের কয়েকটা দিন পারও হয়ে গিয়েছে। তো আপনাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন একটা ডাইনিং টেবিলের ম্যাট বিছিয়ে দিচ্ছি। এই টেবিল ম্যাটটা আমার বেশ পুরাতন, কয়েক বছর হয়ে গিয়েছে। তো একটু কালারফুল ম্যাট বিছালে ডাইনিং টেবিলটা দেখতে বেশ ভালো লাগে। টেবিলের ম্যাটগুলো বিছাতে বিছাতে ভাবছি যে আজকে দুপুরে সামান্য কিছু আয়োজন করব, খুব বেশি কিছু আয়োজন করব না, কারণ ওয়েদার অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কাজকর্ম করা অনেক বেশি কষ্টকর, বিশেষ করে আমরা যারা গৃহিণী, আমাদেরকে তো পানি জাতীয় কাজগুলো বেশি করতে হয়। তো পানি এত বেশি ঠান্ডা থাকে যে ইচ্ছা চাইলেও আসলে সব কাজ করা সম্ভব হয় না। তো ভাবছি অল্প কিছু শর্টকাটে রান্নাবান্না করব, যেন কষ্টও কম হয়, আবার সবাই যেন অনেক বেশি খুশিও হয়। সেই কথা চিন্তা করতে করতেই কাজগুলো শেষ করলাম আর ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিলাম। এখন আপনাদের সাথে ছোট্ট একটা গিফটও শেয়ার করব। গিফট বলতে এটা আমার কাছে গিফট, তবে সেই হিসেব বা উপলক্ষ করে কোনো কিছু কেনা হয়নি। বেশ কয়েকদিন আগে অনলাইনে আমি এই কড়াইটা আর একটা ফ্রাই প্যান দেখেছিলাম, সেটা আপনাদের ভাইয়াকে আমি বলেওছি। তো আপনাদের ভাইয়া এটা হঠাৎ কিনে এনে আমাকে বলল যে এটা আমার বছরের প্রথম দিনের গিফট, এটাতে আমি রান্না বান্না করে তাদেরকে খাওয়াবো, সুন্দর সুন্দর রান্না করব আর তাদেরকে খাওয়াবো। তো যাই হোক, গিফটগুলো এখন আমি একটু খুলছি। আর ফ্রাই প্যানটা আসলে ওয়াশ করা হয়নি, এভাবেই প্যাকেট করা ছিল, তো এর মধ্যে একটু ধুলোবালি লেগে আছে, তো এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ক্লিন করব। তো ফ্রাই প্যানটা আমার বেশ পছন্দ হয়েছে, এটাতে কিছু করে অবশ্যই ভিডিও করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন একটা কড়াই দেখাচ্ছি, এটাও আমার অনেক বেশি পছন্দের। অনেক দিন ধরে এই জিনিসগুলো আমি দেখছিলাম, কিনবো করে আর কেনা হয়নি। তো হঠাৎ আপনাদের ভাইয়া এনে দিল, তো এগুলো তো পেয়ে আমি মহা খুশি। তো এখন কড়াইটা খুলছি, এটাও খুব সুন্দর। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে। তো এটার সঙ্গে একটা ঢাকনা আছে, ঢাকনাটা কাচের, আর হচ্ছে এই তো কড়াইটা। তো এখন সকালবেলা আমি ভাবলাম যে প্রথমে আগে হচ্ছে পায়েস বসিয়ে দিই, যেহেতু প্রথম নতুন কড়াইতে রান্নাবান্না করব, তো ভাবলাম একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করি। আর শীতের সকালে পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে হচ্ছে পায়েস রান্না করব। আর দুধগুলো আগে থেকেই জাল করে রেখেছিলাম পুরাতন কড়াইতে, তো আপনাদের ভাইয়া বলল নতুনটাতেই রান্না করতে, তো সেজন্য আবার চেঞ্জ করে এই কড়াইতে দিয়ে দিয়েছি। আর পায়েসের রেসিপিটা আসলে সেভাবে শেয়ার করার মতো কিছু নেই, জাস্ট হালকা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো অলমোস্ট পায়েসটা আমার হয়েও গিয়েছে। আজকের পায়েসটা একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। অন্যরকম বলতে তেমন কোনো কিছু এর মধ্যে ব্যবহার করিনি। সাধারণত আমরা যেভাবে পায়েস রান্না করি দুধ, চাল, চিনি দিয়ে, অথবা শীতকালে খেজুরের গুড় দিয়ে, তো এই পায়েসের মধ্যে আমি শুধু অ্যাড করেছি এক্সট্রা ভাবে দুধের সর, যেটাকে আমরা মালাই বলে থাকি। তো দুধের সরটা হচ্ছে দুধটা জাল দেওয়ার সময় যে দুধের সরগুলো জমেছিল, দুধটা ঘন করলে কিন্তু দুধের সরগুলো বেশি মোটা হয়ে থাকে, তো সেগুলোই আমি শেষের দিকে অ্যাড করেছি। আর এখন স্বাদ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। শীতকালে খেজুরের গুড়ের পায়েস খেতে সবচেয়ে বেশি মজা হয়, আর আমার খুবই পছন্দ খেজুরের গুড়ের পায়েস, চা, এসব আমার খুবই পছন্দ। কিন্তু আমার মেয়ে খেজুরের গুড়ের পায়েস খেতে এত বেশি পছন্দ করে না, যার দরুন আর তৈরি করা হয়নি।
তো দেখা যায় যে এমনটা না যে পছন্দ করে না, তবে ও এভাবে পায়েস খেতে বেশি পছন্দ করে। তো ওর কথা চিন্তা করেই আসলে পায়েসটা এভাবেই করেছি। তবে মালাইটা ব্যবহার করাতে পায়েসটা খেতে বেশি মজা হয়েছিল। আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ক্যামেরায় যদিও কালারটা খুব একটা বেশি ভালো লাগছিল না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো পায়েস রান্না করলে তো আর চলবে না, এদিকে আরো অন্যান্য কিছু রান্না করতে হবে। তো তার আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম। ভাবলাম এখন শর্টকাট ওয়েতে কিছু করা যায় কিনা, কারণ বাহিরের ওয়েদার এত বেশি ঠান্ডা যে অন্য কিছু করার চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসিনি। তাই শর্টকাট ওয়েতে খিচুড়ি বসিয়ে দিলাম হাতে মাখিয়ে। খিচুড়িটা হাতে মাখিয়ে সবকিছু রেডি করে ফেলেছি, তখন দেখলাম এর কালারটা কেমন জানি একটু অন্যরকম লাগছে। তো ভাবলাম যে কিছু একটা তো এর মধ্যে দিইনি। পরবর্তীতে ভাবলাম যে এর মধ্যে আমি হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করেছি, কিন্তু হলুদের গুঁড়া অ্যাড দিইনি। যার দরুন এটার রংটা একদমই ফ্যাকাশে লাগছিল। তো ভাবলাম রংবিহীন একটা সবজি, এটা সরি খিচুড়ি, এটা দেখতে কেমন লাগছে, তাই রংবিহীন জীবনটাও আসলে খুব একটা ভালো লাগে না। তো খিচুড়িটা বসিয়ে রেখে এদিক থেকে আমার মেয়ে বলে গেল যেন বেগুন ভাজি করি। তো ওর কথা মতো আবার হচ্ছে খুবই অল্প তেলে বেগুনটাকে ভাজি করেছিলাম, আর এত হচ্ছে ক্রিস্পি হয়েছিল। অল্প তেলেও যে বেগুন ভাজি করে এত মজা হয়, আসলে কোনো কিছু ভাজাভাজি করতে গেলে দেখা যায় যে তেলের পরিমাণ অনেক বেশি লাগবে, কিন্তু না, অল্প তেলেও বেগুনটাকে খুব সুন্দরভাবে ক্রিস্পি ভাবে ভেজে নিয়েছি। তো খিচুড়ির সাথে আসলে বেগুন ভাজি না হলেও চলে না। তো যেহেতু গরুর মাংস আগে থেকেই রান্না করা ছিল, সেই জন্য আর খুব একটা বেশি দুপুরবেলা ঝামেলা হয়নি। বেগুন ভাজি করে নিয়েছি, আর এদিক থেকে খিচুড়িটাও হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এর মধ্যে হচ্ছে খানিকটা পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, আর হচ্ছে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো দিয়ে একবারে সবকিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এটাকে দমে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর শীতের দিনে এরকম নরম নরম খিচুড়ি হোক বা ঝরঝরে যেটাই হোক না কেন, সবকিছু খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সবকিছু রান্না বান্না শেষ করে দিয়ে একদম সবাই একসাথে বসে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি। আর এখানে ছিল সালাদ করেছিলাম, এখানে টমেটো, গাজর, শসা দিয়ে সালাদ করেছিলাম, সঙ্গে ছিল আচার, তারপর হচ্ছে বেগুন ভাজি। খাওয়া শেষের জন্য হচ্ছে পায়েস করেছিলাম। তো পায়েস দেখে আমার মেয়ে অলরেডি খেয়েও ফেলেছে। আর এদিকে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারের জন্য একদম সবকিছু রেডি। ছোট ভাইকে আসলে বলেছিলাম, তো কোনো একটা কারণে ছোট ভাই আসতে পারেনি। তো এখন আমরা বাসার যে সদস্য রয়েছি তারাই বসে খেয়ে নিব। সোয়াদকে আগে খাইয়ে দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এই ছিল নতুন বছরের ছোট্ট একটু আয়োজন, পরিবারের সবাইকে মিলে একসাথে খাওয়া। খুব বেশি কিছু করিনি, সবাই পছন্দ করে এমনটাই কিছু রান্না করার চেষ্টা করেছি, আর সবাই অনেক পছন্দও করেছিল। তো আপনারা কিভাবে নতুন বছর কাটালেন আর আপনারা কি কি রান্না করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাকে ভালো লাগে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই কামনায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সন্ধ্যায় সামান্য একটু আয়োজন করেছিলাম বলতে পায়েস আর পেয়ারা কেটে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।